نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় দিবসে বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়াহের উপরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। जनाब साहिब सदर अल्लामा हजरत मौलाना शमसुद्दीन साहेब मदजुल्लुल आली, हजरात उलामाए किराम, सम्मानित सुधी मंडली, पर्दार आড়ালের মা ও বোনেরা, বন্ধু সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অত্যন্ত সৌভাগ্য আজকে আমাদের মাঝে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনের সুদীর্ঘ বছরের সহস্র বছরেরও বেশি 1400 বছর ধরে যে দেশের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, রূহের সম্পর্ক, আমাদের কলবের সম্পর্ক, আমাদের ঈমানের সম্পর্ক হারামাইন শরীফাইন থাকার কারণে সেই পবিত্র মক্কা মুআজ্জামা থেকে এসেছেন ফজিলাতুল শেখ আদ-ডক্টর আব্দুর রাজ্জাক জাফর আল উস্তাদ জামিয়াতুল উম্মুল কুরা বে মক্কা আল মুকাররমা। এরপরেও আরো আপনারা বক্তব্য শুনেছেন ফজিলাতুল শেখ আব্দুল্লাহ আব্দুর রশিদ দামাত বারকাতুহুল আলিয়া আল উস্তাদ কুল্লিয়াতুল মুআল্লিমিন, তার বক্তব্য আপনারা শুনেছেন। এরপরে আল উস্তাদ ওসমান রামজ, যিনি পাকিস্তান অ্যাসেম্বলির সাবেক সিনেটর ছিলেন, তিনি খুব সুন্দর করে তার মাতৃভাষা নয় অথচ বাংলায় চমৎকার করে আমাদেরকে বক্তব্য শুনিয়ে আমাদেরকে আনন্দ দিয়েছেন। আমরা আজকের মঞ্চে কোরআনে কারীমের মাহফিলে কোরআন নাজিলের দেশ থেকে আগত আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেশ থেকে আগত মেহমানদেরকে আমরা ওয়েলকাম করছি, স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, খায়ের মাকদাম করছি। আল্লাহ পাক তাদেরকে হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া আল্লাহ পাক তাদেরকে দান করুন। বন্ধুগণ, কোরআনে কারীম শোনার জন্য আপনারা এসেছেন। কোরআনে কারীম থেকেই আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ।
ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি কোরআনে কারীমের আলোচনা করার পূর্বে আর একটি বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই, কারণ আজ হচ্ছে ঐতিহাসিক 10ই ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। নিশ্চয়ই শিক্ষিত লোকেরা যারা পত্র পত্রিকা পড়েন তারা খবর রাখেন। 1948 সালের এই দিনে প্যারিসে জাতিসংঘের একটা বৈঠক হয়েছিল। জাতিসংঘের সদস্যসমূহ, রাষ্ট্রসমূহ নিয়ে তারা সেখানে বৈঠক করলেন এবং সর্বসম্মতিক্রমে তারা মানবাধিকারের সার্বজনীন ঘোষণা তারা সেখান থেকে দিলেন। 30টি ধারায় সম্বলিত এই ঘোষণাপত্রে মানুষের মর্যাদা, মানুষের সম্মান, স্বাধিকার নিশ্চিত করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন। আজকের এই দুনিয়ায় এই মানবাধিকার দিবস পালনের জন্য বক্তৃতা, বিবৃতি, সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন হয়েছে বিশ্বজুড়ে। আমার দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মানবাধিকার দিবস উপলক্ষে বাণী দিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন, এই মানবাধিকার দিবসে আমরা তাফসীর, কোরআনে কারীমের তাফসীর হচ্ছে এমন এক সময় যখন দুনিয়াব্যাপী মানবাধিকার দিবস পালন হচ্ছে, অথচ বর্তমান সময় অতীতের যে কোনো সময়ের তুলনায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বর্তমান পৃথিবীতে। মুসলমান হিসেবে মানুষের মৌলিক অধিকারের ধারণা আমাদের কাছে নতুন কিছু নয়। অন্যদের নিকট মৌলিক মানবাধিকারের ইতিহাস জাতিসংঘের সনদ থেকে শুরু হয়েছে অথবা ইংল্যান্ডের ম্যাগনা কার্টা থেকে শুরু হয়েছে, কিন্তু ইসলামের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে 1400 বছর পূর্বে। ইতিহাস সাক্ষ্য দেয়, অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে মানুষ পশুকে হার মানিয়েছে। পশুরা খাদ্যের প্রয়োজনে অন্যকে আক্রমণ করে। আমি আবার বলি, পশুরা খাদ্যের প্রয়োজনে অন্য প্রাণীকে আক্রমণ করে। ফুর্তি করার জন্য অথবা কাউকে গোলাম বানাবার জন্য পশুরা কেউ কাউকে আক্রমণ করে না। বাঘেরা, সিংহেরা আজ পর্যন্ত কোন সেনাবাহিনী তৈরি করে নাই। পৃথিবীর কোন ব্যাঙ আজ পর্যন্ত দাঁড়িয়ে বলে নাই যে এই এলাকায় শুধু আমি গ্যাংর গ্যাং করব, আর কেউ আওয়াজ করতে পারবে না। এভাবে করে ব্যাঙ তার স্বজাতিকে শাসায়নি, বাঘ তার স্বজাতিকে শাসায়নি, বরং মানুষ মানুষকে শাসন করেছে। শুধু তাই নয়, শুধুমাত্র দ্বিতীয় বিশ্ব যুদ্ধে মানুষ যত মানুষ মেরেছে, সেকেন্ড গ্রেট ওয়ার্ল্ড ওয়ারে পৃথিবীতে মানুষেরা যত মানুষ মেরেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হিংস্র পশুরা, বাঘেরা, সিংহেরা, সাপেরা, কুমিরেরা, হাঙ্গরেরা, সমস্ত প্রাণী মিলে এত মানুষ আজও মারতে পারে নাই। গত মাসে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন তিনি একটা কনফারেন্সে বক্তৃতা করেছিলেন যে আমাদের জন্য বড় সমস্যা যুদ্ধ সমস্যা নয়, অর্থনৈতিক সমস্যা নয়, আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের শিশু, আমাদের কিশোর, আমাদের যুব সমাজ। কারণ সেদেশের যুব সমাজ তারা তাদের চরিত্র হারায়েছে। আমেরিকার টিনেজার যারা, অর্থাৎ 20-এর নিচে যাদের বয়স, তাদের সংখ্যা 1.5 কোটির মতো। এদের মধ্যে আন্ডার ক্লাস সোসাইটির সংখ্যা 35 লাখ। ড্রাগ এডিক্টেড হয়েছে 30 লক্ষ, যারা প্যাথেডিন, হেরোইন, কোকেইন, চার্জ, মারিজুয়ানা, গাঁজা ইত্যাদি যারা সেবন করে, যুবকদের মধ্যে তাদের সংখ্যা 30 লাখের ওপরে। বসবাসের জায়গা নাই আমেরিকায়, এরকম লোকদের সংখ্যা 15 লাখ। আমেরিকার এই করুণ চিত্র হওয়ার কারণ হলো এই
আমেরিকায় ফ্যামিলি স্ট্রাকচার বলে কোনো জিনিস নাই, যেটা আছে মুসলমানদের কাছে, ইসলামের কাছে। সেই ফ্যামিলি স্ট্রাকচার আমেরিকার কাছে নাই। আল্লাহর হেদায়েত অনুযায়ী যদি সেখানে ফ্যামিলি স্ট্রাকচার থাকতো, সন্তান পিতাকে সম্মান করত, পিতা তার সন্তানকে স্নেহ করত, স্ত্রীরা স্বামীকে শ্রদ্ধা করত, ভক্তি করত, স্বামীরা তার স্ত্রীকে ভালোবাসত, তাহলে আমেরিকার এই করুণ চিত্র হতো না। আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, আমেরিকা এবং ইংল্যান্ডে কুকুর ছানা তার মালিকের কাছে যে যত্ন পায়, সন্তানগুলি তার মায়ের কাছে সেই যত্ন পায় না। আমার নিজের চোখে আমি দেখেছি ইংল্যান্ড এবং আমেরিকায় মা তার বাচ্চাকে পুশ চেয়ারে করে ঠেলে নিয়ে যাচ্ছে, আর কুত্তার বাচ্চাটা কোলে করে রাখছে। এ দৃশ্য আমার চোখে দেখা। সুতরাং সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এই মানবাধিকারগুলিকে আইনের পরিভাষায় বলা হয় লিগ্যাল রাইটস, পজিটিভ রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, একে বলা হয় বেসিক হিউম্যান রাইটস, বার্থ রাইটস অফ ম্যান। এগুলি হলো এর আইনগত পরিভাষা। বাংলা ভাষায় সামগ্রিকভাবে এই মৌলিক মানবাধিকার এগুলিকেই আমরা চিহ্নিত করে থাকি। এসব অধিকার মানুষকে অত্যাচার এবং জুলম থেকে রক্ষা করে। কিন্তু আজ পৃথিবীতে মানুষেরা এই অধিকার হারাইছে। অতি সম্প্রতিকালে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ তিনি একটা বই লিখেছেন। বইটির নাম হচ্ছে পেরেস্ট্রাইকা। নামটা মনে রাখুন, রুশ ভাষায় বইটির নাম পেরেস্ট্রাইকা। তিনি এই বইটি উল্লেখ করেছেন, যখন থেকে আমরা আমাদের নারীদেরকে আমাদের ঘর থেকে বের করে দিয়েছি, তখন থেকে আমাদের সন্তানগুলি লাওয়ারিস হয়ে গিয়েছে। আমাদের সন্তানগুলিকে ঘরে আর দেখার কেউ নাই। কোনটা রং, কোনটা রাইট, কোনটা ভালো, কোনটা মন্দ বোঝাবার মতো ঘরে আর লোক লইল না। ফলে আমাদের সন্তানগুলি সব খারাপ হয়ে গেল। আমেরিকা যারা বিবাহ করে, তাদের প্রথম বিবাহ বার্ষিকীতেই বিবাহ ভেঙে যায় 60%, শতকরা 60% বিবাহ ভেঙে যায়। ইউরোপের সংখ্যা 50%। আর বিয়ে করার আগে লিভ টুগেদার, একসঙ্গে এক্সপেরিমেন্টের জন্য 5-6 বছর কাটায়, তারপরে বিয়ে করে। এসব কারণে শিশু জন্মাবার থেকেই তারা অধিকার হারা হয়ে যায়। আমার দেশে চাকরি করার জন্য জিজ্ঞেস করা হয় তোমার নাম কি, বলা হয় আমার নাম এই, বাবার নাম কি অমুক। কিন্তু সেদেশে বাপের নাম জিজ্ঞেস করা হয় না। প্রথমে লিখতে হয় নিজের নাম, পরে লিখতে হয় মায়ের নাম। কারণ গাভী জানে না কোন ষাঁড়ের বিচে এই বাছুর এসেছে পৃথিবীতে। আজকে এই দুর্দশা হচ্ছে পৃথিবীর বুকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে সামগ্রিকভাবে পৃথিবীর মানুষগুলি একান্নভুক্ত ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ মারা গেল, শুধু পৃথিবীতে পুরুষ মারা গেল 1 কোটির মতো। 1 কোটি পুরুষ মারা যাওয়ার পর নারীগুলি কাজের জন্য, রুজির জন্য পেটের দায়ে রাস্তায় বেরোলো। ক্যাপিটালিস্টরা বলল যে আমরা নারীদেরকে অধিকার দিয়ে দিলাম। নারীরা যখন কাজের জন্য ময়দানে নামলো, সাংবাদিক ভাইয়েরা, বুদ্ধিজীবী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, মা বোনেরা, খুব মনোযোগ সহকারে শুনুন। নারী যখন তার রুজি এবং রুটির জন্য ময়দানে নামলেন, তখন সবচাইতে বড় দুটো সমস্যার সম্মুখীন তারা হলেন। একটি হলো পুরুষের চাইতে তাদের বেতনের বড় রকমের বৈষম্য ঘটে গেল, তাদের বেতন হলো কম। আজও বাংলাদেশে যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে, নারীকে সবচাইতে কম বেতন দেওয়া হয়। 300 টাকার বেশি বেতন আছে বলে আমার জানা নাই। মানবাধিকার তোমরা আমাদের শেখাও, নারীরা বেতন পেল কম। আরেকটি বড় সমস্যার সম্মুখীন হলেন নারীরা, তা হলো চাকরির জন্য। চাকরির ক্ষেত্রে পর পুরুষের সাথে অবাধ মেলামেশার কারণে তাদের সতীত্ব, তাদের ইজ্জত, তাদের আব্রু ধুলায় ধূসরিত হয়ে গেল।
নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটল, এই ছড়িয়ে পড়ল গোটা বিশ্বময়। রাজনীতিতে আজ মানবাধিকার লঙ্ঘন হয়েছে। পাশ্চাত্য মনে করে ফরাসি বিপ্লবের পর মানুষকে 3টা অধিকার দেওয়া হয়েছে। কয়টা? 3টি। বলার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা। অথচ আজকের পৃথিবীতে আমরা জানি ফ্রান্সের অধীনে আলজেরিয়া 600 বছর আলজেরিয়া শাসন হলো। এই আলজেরিয়ায় 1992 সনের নির্বাচনে ইসলামিক সালভেশন ফ্রন্ট যখন বিপুল ভোটে বিজয় লাভ করল, তখন ফ্রান্স আলজেরিয়ার সেনাপতি জেনারেল জারুয়ালকে দিয়ে নির্বাচন বাতিল করে ইসলামিক সালভেশন ফ্রন্টের 60,000 মুজাহিদকে হত্যা করেছে। জাতিসংঘের চার্টার তৈরি হয়েছিল যে 3টি কারণে, সে কারণগুলি তারা লঙ্ঘন করল। জেনারেল নরিয়াগাকে আমেরিকা ধরে নিয়ে গেল, জাতিসংঘ নীরব। বসনিয়া মুসলমানদেরকে সার্বিয়ানরা হত্যা করল, তাদের অস্ত্র কেনার উপরে এম্বার্গো দিল, জাতিসংঘ নীরব। চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া, আফগান, প্যালেস্টাইন, কাশ্মীর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, পৃথিবী কথা বলছে না। গতকালকের পত্রিকায় দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তেহরানে ওয়াইসি সম্মেলনে মানবাধিকারের কথা বলেছেন, ইসলামের অধিকারের কথা বলেছেন। তিনি বলেছেন ইসলামের মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে প্যালেস্টাইনে, করা হচ্ছে আফগানে, করা হচ্ছে সোমালিয়ায়, করা হচ্ছে চেচনিয়ায়, করা হচ্ছে বসনিয়ায়। কিন্তু আনফরচুনেটলি আমাদের প্রধানমন্ত্রী সারা দুনিয়া ঘুরলেন, কিন্তু বাড়ির কাছের কাশ্মীরের কথা বলতে পারলেন না। এর থেকে লজ্জা আর কিছুই হতে পারে একটা জাতির 12 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী হয়ে কাশ্মীরের উপরে ভারতে কাফের সরকারেরা, মুশরিক সৈন্যরা নির্যাতন চালাচ্ছে, প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে পারেন নাই। আজ আমাদের বন্ধু নাই দুনিয়ায়, আমাদের বন্ধু কেবলমাত্র কে? চিল্লায় বলুন, আমাদের বন্ধু কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমানদের সাথে আমেরিকা এবং ইউরোপ দুশ্মনী চালাচ্ছে, মারাত্মক দুশ্মনী করছে। নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা বিস্ফোরণ হলো, তারা দায়ী করলো কারে? বলেন কারে? মুসলমানকে দায়ী করা হলো। ওকলাহামায় বোমা বিস্ফোরণ হলো, দায়ী করলো কারে? মুসলমানদেরকে। লন্ডন লিবিয়ান দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণ হলো, দায়ী করা হলো কাকে? মুসলমানদেরকে। বোমা যেখানেই পড়ে মুসলমানেরাই দায়ী, দুনিয়ার কেউ দায়ী না। আমেরিকা দুনিয়ার টেররিস্ট সন্ত্রাসীদের লিস্ট করলো, পৃথিবীতে কত সন্ত্রাসী রাষ্ট্র আছে, সেই সন্ত্রাসী লিস্টে পাকিস্তান, ইরান, ইরাক, সুদান এসব মুসলমান দেশের নাম আছে। কিন্তু যে দেশটি সন্ত্রাসের উপরে ভিত্তি করে জন্ম হয়েছে, সেই ইসরায়েলের নাম আমেরিকান টেররিস্ট লিস্টের ভিতরে দেওয়া হয় না। সুতরাং আজ আমাদেরকে আজ জাতিসংঘের দিকে তাকায় থাকলে হবে না। খ্রিস্টান এবং ইহুদি কর্তৃক পরিচালিত জাতিসংঘ মুসলমানদের কোনো উপকার করবে না। আজ আমি বলতে চাই, শারকুল আওসাত থেকে শুরু করে, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আলাদা মুসলিম জাতিসংঘ তৈরি করতে হবে। এছাড়া মুসলমানদের বাঁচার কোনো পথ নাই। মানবাধিকারের জন্য কথা বলেছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ান আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع ألا إن الله حرم عليكم دماءكم وأموالكم كيومكم هذا وبلدكم هذا وشهركم هذا رواه البخاري। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এই দিন
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রক্ত, সম্পদ এবং ইজ্জতকে এভাবে পবিত্র করেছেন, যেভাবে পবিত্র করেছেন আজকের এই দিনকে, এই হজের দিনকে, ইয়াউমে আরাফাকে যেভাবে পবিত্র করেছেন, মক্কা নগরীকে যেভাবে পবিত্র করেছেন, এই মাসকে যেভাবে পবিত্র করেছেন, তোমাদের রক্ত এবং সম্পদ সেইভাবে আল্লাহ পাক পবিত্র ঘোষণা করছেন। একে অপরের রক্তকে হরণ করতে পারবে না, কারো মাল হরণ করতে পারবে না, কারো অধিকারকে ক্ষুণ্ণ করতে পারবে না। মানব অধিকারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রবক্তা হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের হেদায়েত মেনে, রাসূলের হেদায়েত মেনে যদি আমরা অগ্রসর হই, তাহলে আমাদের জন্য দুঃখ থাকবে না, দৈন্য থাকবে না। গোটা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার লঙ্ঘিত হবে না। এই মানবাধিকার দিবসে আমার পক্ষ থেকে এই কথাগুলি রাখার পর আমি এখন আপনাদের সামনে কোরআনে কারীমের তাফসীরের দিকে এগোচ্ছি। আপনারা জানেন আমরা এখানে সূরা ওয়াল আসরের তাফসীর করতেছিলাম। অর্থাৎ এই পৃথিবীর মানুষের লাভ কোথায়, ক্ষতি কোথায়, সমৃদ্ধি কোথায়, বাঁচার পথ কোথায়, আমাদের প্রবৃদ্ধি কোথায়, উন্নতি কোথায়, সে ব্যাপারে আমরা কথা বলতেছিলাম। আসুন সূরাটিকে আবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। আল্লাহ পাক শপথ করে বলছেন, গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জীবন ব্যর্থ, এর কোনো দাম নাই, বিফল। মানুষের জীবন সফল হবে কয়টা কাজ করলে, মনে আছে কয়টা? তার কয়টা আমি বলেছি? একটাও শেষ করতে এখনো পারা যায়নি। এই ঈমান আনলে পরে যারা ঈমানে সমৃদ্ধ হয়, তাদেরকে আল্লাহ পাক মর্যাদা দান করে, তাদের সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করেন। আল্লাহর প্রতি ঈমান মানুষকে আত্মসম্মান বোধ সৃষ্টি করে। কারণ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার আগে তারা পাথর পূজা করত, তারা গাছকে পূজা করত, সাপকে পূজা করত, তারা সূর্যকে পূজা করত, আগুনকে পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে তোমরা ডাকো, যাদেরকে সম্মান করো, যাদের সামনে মাথা নত করো, এরা তোমার মতো আমার গোলাম। সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, গাছপালা, পাহাড় পর্বত সবই আমার গোলাম। তোমরা নিজেরা গোলাম হয়ে এই গোলামের সামনে মাথা নত করো, এরা তোমার কোনো উপকার সাধন করতে পারবে না, কোনো উপকার এরা তোমার করতে পারবে না। সুতরাং ঈমান মানুষকে সমৃদ্ধ করে, মাথা নত করতে শিখায় কেবলমাত্র কার সামনে? যখনই আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন আমরা উচ্চারণ করেছি, তখন আমাকে এই কালেমা শিখায়েছে মাথা নত করা কারো সামনেই চলবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তিনি ছাড়া কারো কোনো শক্তি নেই, সমস্ত শক্তির উৎসকে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ পাক। সেজন্য আপনারা আমাকে জবাব দেন, খেতে দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, খেতে দেওয়ার মালিক কে? পড়তে দেওয়ার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে?
হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা সিনায় নেওয়ার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। তার কাছে তার ক্ষমতার চাইতে প্রচন্ড ক্ষমতা কারো নাই। তিনি যদি কাউকে উপকার করতে চান, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যদি কাউকে উপকার করতে চান তাহলে তাকে কেউ ক্ষতি করতে পারে না। আর যদি আল্লাহ কাউকে উপকার করেন, সেই উপকার থেকে কাউকে কেউ ফিরায় রাখতে পারে না। সুতরাং ভালো আর মন্দ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হবে সব আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে? এই জন্যে ঈমান আনলে পরে, ঈমান যার পোক্ত হয়ে যায়, চাকরির ভয়তে কথাটা দুর্বল করে বলে না। আমি যদি এই কথাটা বলি, ইমামতি যদি না থাকে, এই হক কথাটা যদি বলি, তাহলে আমার দাওয়াত সহজ যদি কমে যায়, আমার মন্ত্রিত্ব যদি না থাকে, আমার লোকেরা সম্মান করত, সম্মানটা যদি না থাকে, রুজি নষ্ট হয়ে যাবে, এই চিন্তা তারা করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সমস্ত পৃথিবীর সকল প্রাণীর রিজকের দায়িত্ব কার হাতে? আল্লাহ পাকের হাতে। এই পৃথিবীতে বহু প্রাণী আছে, এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যেই প্রাণীগুলি তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, এক জায়গায় কোনো কিছু জমা করে রাখে না, অথচ তারা না খেয়েও মরে না। শকুন বলেন, শিয়াল বলেন, কুমির বলেন, কারো ব্যাংকে কোনো জমা নাই, কোনো খাদ্য খাবার। সকালবেলায় তারা খালি পেটে বের হয়ে যায়, আর বিকেল বেলায় রব্বুল আলামিন তাদের সকলকে পেট ভরে তাদের আপন আপন বাসায় ফিরাইয়া দেন। রিজকের মালিক আল্লাহ রব্বুল আলামিন। সেই জন্যে পৃথিবীতে যারা নাকি মুমিন, তারা কাউকে ভয় পায় না, কাউকে পরোয়া করে না, ভয় করে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে, আর কাউকে পরোয়া করে না। ঈমান তাকে মর্যাদা সম্পন্ন করে, ঈমান তাকে মর্যাদা বাড়িয়ে দেয়। রুজি রোজগারের জন্য আমার দেশের বহু মুসলমান এখনো মাজারগুলিতে গিয়ে সেখানে হাত পাতে, সেখানে চাদর চড়ায়, সেখানে আগরবাতি দেয়, সেখানে মোমবাতি দেয়, আর বলে ইয়া খাজা মেরা মতলব কো পুরা করে দে। বলে কিনা? সন্তান হয় না, বলে খাজা বাবা একটা সন্তান দাও। চাকরিতে উন্নতি হয় না, চাকরিতে উন্নতি দিয়ে দাও, ছেলে পরীক্ষা দেবে পাশ করাইয়া দাও। এইসব কথা কি বলে? জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মাজারে এ ধরনের মানত করা, তারা গরু ছাগল মানত করে, এগুলি গিয়ে সেখানে যায়, সম্পূর্ণ হারাম। এগুলি কি? মাজারে চাদর দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না, মানত করা যাবে না। মানত করা যাবে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের নামে। কার নামে মানত হবে? আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না। এই চট্টগ্রামে আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায় মাজার পূজা বহুল অংশে কমে গেছে। কোন আলহামদুলিল্লাহ, এ কথা ঠিক কিনা? আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলে যারা এসেছেন, জীবনেও আর কোনদিন মাজারে টাকা পয়সা, চাদর, আগরবাতি, মোমবাতি এগুলি দিবেন না। রাজি আছেন? কারা কারা রাজি? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। হাত নামা। আজকে মানুষকে বিশ্বাস করুন, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এরা মানুষের কাছে নানান রকমের ফন্দি ফিকের একে মানুষের সামনে গিয়ে হাজির হয়।
মানুষেরা মনে করে না জানি কত বড় হাদিয়ে জামান, কি যেন একটা মনে করে তার কাছ থেকে সাহায্য সহানুভূতি চায়। আসল ব্যাপারটা হলো, কবি খুব সুন্দর করে বলেছেন, ये हाल तेरा चाल है, ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। তোমার এই ভান ধরাটা, ভান ধরেছো, ওলিউল্লাহ সেজেছো, এগুলি হচ্ছে তোমার একটা ভান। এই ভান ধরে মানুষের পয়সা লোটার ব্যবস্থা করেছো, লাখো মানুষকে অন্ধ করে দিয়েছো এগুলি করে। সুতরাং মানুষের আজকে বুঝতে আর বাকি নাই। মানুষ আজ মাজার মুখী হওয়ার চাইতে মসজিদ মুখী বেশি হচ্ছে। কোন আলহামদুলিল্লাহ, যারা কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইসলাম মানুষকে শিখায়, মানুষ যখন ঈমান আনে, আল্লাহ পাক বলেন ক্ষতি থেকে বাঁচার জন্য, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনলে পরে যে উপকারটি তার হয় তা হলো তার মধ্যে বিনয় এবং বিনম্রতা আসে, সে অহংকারী হয় না। মুমিন কখনো অহংকারী হয়? কিসের অহংকার? টাকা পয়সার অহংকার করবে। আল্লাহ পাক যদি ব্রেন টিউমার দিয়ে দেন, হার্টের মধ্যে যদি ক্যান্সার করে দেন, ব্লাডের ভিতরে যদি ক্যান্সারের জার ঢুকায় দেন, সারা জীবনে যা কামাই করেছো সব শেষ করলেও রোগ সারবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, যারা অহংকার করো, আমার আইন ভালো লাগে না, আমার দিন পছন্দ হয় না, আমার ইসলাম ভালো লাগে না, যদি পছন্দ না হয় বেরিয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মা'শারাল জিন, হে পৃথিবীর জেনেরা, ওয়াল ইনস, এবং পৃথিবীর মানুষেরা, যদি সম্ভব করতে পারো আমার এরিয়া থেকে, আমার বিশ্ব থেকে, আমার পৃথিবী থেকে বেরিয়ে যাও। পারবে না, বেরিয়ে যেতে পারবে না। আকাশ আর জমিন দিয়ে এমন ভাবে কভার করেছি, এমন ভাবে প্যাকেট করে দিয়েছি, আমার এই এরিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই। আছে উপায়? কোনো উপায় নাই। সুতরাং অহংকার করো না। টাকার অহংকার, বিদ্যার অহংকার, স্বাস্থ্যের অহংকার করো না। অনেকে স্বাস্থ্যের অহংকার করে। আমি বলি, স্বাস্থ্য খুব ভালো, খুব ভালো। হাঁটার সময় মাটি বসবস করতে থাকে। আপনি কি করতে পারবেন এই অহংকার করে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার এই জমিনের উপরে অহংকার করে হেঁটো না। তুমি তোমার পায়ের আঘাত দিয়ে আমার জমিনটাকে ধসাই দিতে পারবে না, আর অহংকার করে তুমি পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। সুতরাং অহংকার করো না। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। অহংকার করা আল্লাহ নিষেধ করে দিলেন। যে ব্যক্তি মুমিন, ঈমান জেনেছে, অহংকার থেকে সে মুক্ত হয়ে যায়, এটা ঈমানের বড় ফায়দা। যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যেই পড়লো অহংকার থেকে মুক্ত হয়ে গেল। জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অহংকার কার জমিনে করবি? জমিনের মালিক হচ্ছেন আল্লাহ পাকে। জমিনের মালিককে চিল্লায় কর, আরো জোরে বলেন, জমিনের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক, জমিনের মালিক
মালিক, সার্বভৌমত্বের মালিক, সব কিছুর একচ্ছত্র মালিকানা কার হাতের মুঠায়? আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে। সুতরাং মুমিন ব্যক্তি, যে ব্যক্তি ঈমান আনবে, তার মধ্যে অহংকার থাকবে না, সে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। আমার বন্ধু, ঈমান যে আনবে, আল্লাহ পাক বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা, তারা জমিনের উপরে মাথা নিচু করে তারা হাঁটে, বিনয়ের সাথে হাঁটে, অহংকার করে না, বুক ফুলায়া মাথা উঁচু করে অহংকার করে হাঁটে না। দেখে নেব, এরকম করে চিল্লায় না, মানুষের উপরে দুঃশাসন, জুলম ইত্যাদি তারা করে না। আমার বন্ধুগণ, ঈমান যারা আনে, ঈমান তাকে আরো একটি মর্যাদা, আরো একটি গুণ, আরেকটি কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি করে দেয়। সে জানে মওতের মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন, কেউ আমার জীবন নিতে পারবে না। এক মুহূর্ত হায়াত থাকতে আমার জীবন কেউ নিতে পারবে না, কথা ঠিক কিনা? হায়াত থাকতে কেউ মরবে না। সুতরাং সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মৃত্যু তো আসবেই, আজ হোক কাল হোক, মৃত্যু আসবে কিনা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যু অবশ্যই আসবে এবং তোমাকে গ্রেফতার করবে। তুমি যেখানেই থাকোই না কেন, মৃত্যু আসবেই। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু আসবে। সুতরাং মরণ যখন আসবে, তখন এই মৃত্যু থেকে কেউ যখন বাঁচবে না, তখন সকলকেই সাহসী হতে হবে। এই ঈমান মানুষকে দুর্জয় সাহসী বানায়। মৃত্যুকে সে পরোয়া করে না, সুবহানাল্লাহ বিহামদিহি। সে ভয় করে কেবলমাত্র কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে, আর কাউকে ভয় করে না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বিজয়ের হাসি হাসে, যেহেতু সে জানে এ ফাঁসি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি নির্ধারিত থাকে তবে ফাঁসি হবে, আর যদি না থাকে তাহলে এই ফাঁসি আমাকে কেউ দিতে পারবে না। মিশরের শহীদ সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। মিশরের প্রেসিডেন্ট জামাল নাসের তাকে ইসলামী আন্দোলন করার অপরাধে, ফি জিলালিল কোরআন লেখার অপরাধে, মাআলিমু ফিত তারিক এই কিতাব লেখার অপরাধে তাকে গ্রেফতার করলো, তাকে কায়দখানার ভিতরে ঢুকালো এবং সেইখানে ক্ষুধার্ত পাগলা কুকুরকে ঢুকিয়ে দিল। তারপর অনেকক্ষণ পরে একজন লোককে পাঠিয়েছে, দেখে আসো রুমের ভিতরে কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করে। নাউযুবিল্লাহ। জামাল নাসেরের পাঠানো সেই লোকটি জেলখানার ভিতরে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন, জাহাপানা, কয়েদখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কুতুব নামাজের ভিতরে সেজদায় পড়ে আছে, আর শিকারী পাগলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে। মৃত্যুর ভয় ঈমানদারেরা করে না। তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য, তিনি বলেছেন মাজলুমকে ক্ষমা চাইতে হবে জালেমের কাছে, এর থেকে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের দরজা নিয়ে হাসি মুখে আমি আমার মনিবের দরবারে খাড়া হতে চাই। এটাই হলো ঈমান। আর জামাল নাসেরকে আল্লাহ পাক ইন্তেকাম নিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন।
তুরস্কের প্রেসিডেন্ট যাকে ভাগ্য বিধাতা বলা হয়, আতাতুর্ক বলা হয়, কামাল পাশা আল্লাহর ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে, আরবি ভাষা শিক্ষা করা হারাম ঘোষণা করেছিল, হিজাব পরা মেয়েদের জন্য হারাম ঘোষণা করেছিল, শাদী শোদা মেয়েদেরকে বিবাহ দেওয়া জায়েজ করেছিল। নাউজুবিল্লাহ। এই কামাল পাশার ঘুম ভেঙে গেল সকালবেলায় কিসের এক আওয়াজে। সে বলল, কিসের আওয়াজে আমার ঘুম ভাঙলো? বলা হলো মুয়াজ্জিনের আজান। মুয়াজ্জিন চিল্লাইলো কেন? ধরে আন। মুয়াজ্জিন আনা হলো। তারপরে জিজ্ঞাসা, এই বেটা চিল্লাইছিস কেন? সে বলল, আমি তো চিল্লাই নেই, আমি আজান দিছি। কেন আজান দিলি? আমার ঘুম ভাঙলো কেন? তাকে আনা হলো এবং তাকে অর্ডার করা হলো। বলা হলো, কামাল পাশা বলল, আমার সামনে তাকে জবাহ করো, তার সমস্ত শরীরটাকে তরবারি দিয়া টুকরা টুকরা করে দাও। আমার ঘুম ভাঙালো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কামাল পাশাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। না বেঁচে আছে আজও? ইরানের রেজা শাহ পাহলভী মুসলমানদের পর অত্যাচার করেছে। 2500 বছরের রাজতন্ত্রের প্রতিভূ অত্যাচার করেছে মুসলমানদের পরে। মুসলমানের দেশে রাস্তায় রাস্তায় শুকর জবাহ হতো। ওলামাদের সম্পর্কে বাসের কন্ডাক্টররা পর্যন্ত এই পর্যায়ে চলে এসেছিল যে আমরা বেশ্যা এবং আলেম, এদেরকে আমরা বাসে চড়াবো না। এভাবে করে ওলামাদেরকে ঘৃণা করা হলো, মহিলাদেরকে বেইজ্জত করা হলো, বেপর্দা করা হলো। আল্লাহ পাক অ্যাকশন নিলেন, নেন নাই? জোরে কন, নিয়েছেন কিনা? ইরানে বিপ্লব শুরু হলো। এই বিপ্লবে মহিলারাও নামলেন, তারাও বিপ্লবে শরীক হলেন। এরপরে রেজা শাহ পাহলভী পলাবার জায়গা পায় নাই, আমেরিকা গিয়া পালালো। আমেরিকা তাকে জায়গা দিল না। পানামায় আসলো, পানামা জায়গা দিল না। কায়রোতে আসলো, কায়রোর একটি হোটেলে জীবনের শেষ দিনগুলি সেখানে কাটলো। এতিমের মতো, ভিক্ষুকের মতো দুনিয়া থেকে আল্লাহ জিল্লাতির সাথে বিদায় করে দিলেন। সেই আল্লাহ আছেন কি নাই? জোরে বলেন, আছেন কি নাই? ইসলামের সাথে এই শত্রুতা নতুন কিছু নয়, বহুত পুরানা। সতিজা কর রহা হ্যায় अज़ल से ताइम रोज, सतीजा कर रहा है अज़ल से ताइम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलाबिस। সেই আবহমান কাল থেকে ইসলামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলে আসছে। আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছে চিরকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের চারাককে, নবুয়তের চারাককে নির্বাপিত করে দেওয়ার জন্য, কিন্তু তারা নিবাইতে পারে নাই। কারণ ইসলাম আল্লাহ পাকের কাজ। সকলে বলেন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে পূর্ণতা দান করব। তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, আমার দ্বীনের আলোকেও নির্বাপিত করতে পারবে না। আবু জাহেল চেয়েছিল মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবেন, কিন্তু পেরেছে কি? পারে না। আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ বিশ্বময় চালু আছে। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ পাক বলেছেন, আমি আপনার প্রশংসার দিগন্তকে বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজ লন্ডনে, আমেরিকায় আযান হয় মসজিদে। সেই আযান আগে হতো মসজিদের ভেতরে, আর খ্রিস্টানদের গির্জার ঘন্টা বাজতো মসজিদের বাইরে। মুসলমানেরা কেস করলো কোর্টে, একই ধর্মীয় কারণে
খ্রিস্টানরা গির্জার বাইরে ঘন্টা পিটায়, আর আমাদের একই ধর্ম, আমরাও মানুষকে আহ্বান জানাই আযানের মাধ্যমে, সেটা মসজিদের মধ্যে দিতে দেওয়া হয়। এই আইনের আমরা প্রতিবাদ করছি। 3 বছর কেস চলল। 3 বছর কেস চলার পর ইংল্যান্ডে এখন মসজিদগুলিতে হর্ন বাইরে দিয়ে আযান শুরু হয়ে গেছে। লন্ডনের বুকে মসজিদের আযান মাইকে যখন ছড়িয়ে পড়ল, আমার মনে পড়ল তখন বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির কথা। তিনি কি সুন্দর করি না বলেছেন, মাগরিব কি ওয়াদিও মে গूंजी अदा हमारे, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैन रवा हमारा। প্রচ্ছ এবং প্রতীচ্যে, পাহাড়ে পর্বতে, ইথারে সমুদ্রে, সর্বত্র রণিত অনুরণিত হবে, ধ্বনিত প্রতিধ্বনিত হবে বিশ্বময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে ঠেকাবার ক্ষমতা কারো নাই। আজ যদি দুনিয়া বাঁচতে চায়, আমরা কি বাঁচতে চাই? বলেন, আমরা কি বাঁচতে চাই? তাহলে আমরা যদি বাঁচতে চাই, সম্মান নিয়ে যদি বাঁচতে চাই, আল্লাহ নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। বাঁচার একটাই পথ, সমাজতন্ত্র নাকি পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ? বাঁচার পথ কি? ইসলাম, শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। বাঁচার আর কোন পথ। সুতরাং সেই বাঁচার পথ আমাদের হাতে ফিরে আসতে পারে। কিভাবে পারে? আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ এমনি দিয়ে দিবেন? বলেন দিবেন? না কোশিশ করতে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, জিহাদ করতে হবে, রক্ত দিতে হবে। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান মোবারক শহীদ হয়েছে, হয় নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন, তার দাঁত শহীদ হয়েছে, তায়েফে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এত কিছু করার পর তারপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এত সহজে ইসলাম আসে না। সুতরাং বাংলাদেশেও যদি আমরা আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, ফাঁসির মঞ্চে চড়তে হবে, জেলখানায় যেতে হবে, জীবন দিতে হবে। প্রস্তুত আছেন? আজ যদি আমরা জিহাদি প্রেরণায় দ্বীন প্রতিষ্ঠার পথে এগিয়ে আসি, তাহলে এর পরিণতিতে পাবো আমরা জান্নাত। কি পাবো? জান্নাত হচ্ছে সবচাইতে বেশি লোভনীয়, আর জাহান্নাম হচ্ছে সবচাইতে বেশি নিকৃষ্ট, ভীতিপ্রদ। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাত পাবার আশায় সেই পথে আমাদেরকে অগ্রসর হতে হবে, সেই পথে, জিহাদের পথে এগিয়ে যেতে হবে আমাদেরকে। আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না, যদি আমরা আল্লাহর পথে থাকি। আল্লাহর পথেই আমাদের জানমাল ব্যয় করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে আমি খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি সে ঘোষণা করবে আল্লাহ পাকের সামনে। আল্লাহ শিখায় দিয়েছেন, ঘোষণা করো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার জান, আমার মাল, আমার সবকিছুকে আমি আল্লাহর হস্তে, আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি, আমার মত, সবকিছু আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। কার জন্য? এই কথা মুমিন ব্যক্তিকে ঘোষণা করতে হবে, মুমিনকে মনে রাখতে হবে। মুমিন ব্যক্তির সবচাইতে বড় উপকার যে সে যত বড় গুনাহগার হোক, ইমাম তাকে এই সাহায্য করে, যত বড় গুনাহগার হোক আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদি সে আল্লাহর কাছে তওবা করে। সে যদি মাফ চায়, আল্লাহ তাকে তওবা করলে মাফ করে দিবেন। এটা হলো ইমাম তাকে নিরুৎসাহিত করে না, ইমাম তাকে নিরাশ করে না, ইমাম তাকে আশার আলো তার বুকের মধ্যে জ্বালিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ অন্যায় করলে, গুনাহ করে যদি মাবুদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, আল্লাহ পাক বলেছেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে আপনি বলে দেন আমি বান্দার অতি নিকটবর্তী, আমি বান্দার একদম কাছে। বান্দা যদি গুনাহ করে আমার কাছে মাপ চায়, চোখের পানি ফেলে দেয়, আমি তার গুনাহকে মাফ করে দেব। আল্লাহর কাছে দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে, এই রক্ত ফোঁটা, আর একটা হলো চোখের পানি। আল্লাহর ভয়তে বান্দার চোখ থেকে যে পানি ফোঁটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই পানি ফোঁটায় খুশি হয়ে যান। পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে বলবে যে আয় আমি তোর অপরাধ মাফ করে দেই, এরকম কেউ কি আছে? কেউ নেই। কিন্তু আল্লাহ পাক বলেন আমার কাছে ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, জিনা করেছিস, মদ খেয়েছিস ফিরে আয়, যত অপরাধ করেছিস ফিরে আয়। আল্লাহর কাছে বান্দা যখন তওবা করে গুনাহ করে মাফ চায়, আল্লাহ মাফ করে দেন। শুধু মাফ করেন না, শুধু মাফ করেন না, তার সাইয়্যাত গুলি আল্লাহ রাব্বুল আলামিন হাসানাত দিয়ে বদলায় দেন। আলহামদুলিল্লাহ। সে যে গুনাহ করেছিল সেই গুনাহগুলি হাসানাত দিয়ে বদলায় দেন। তিনি এমন এক মহান সত্তা যার কাছে চাইলেই তিনি খুশি হন। হর হমেশা দেনে কো वो तैयार है, हर हमेशा देने को वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। যে চায় আল্লাহ তারে বেশি করে দেন, যে চায় না আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে যান। সুতরাং চাওয়াটাই বেশি জরুরি। রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষ যখন কান্দে, মুসলিম শরীফের হাদিসে এসেছে প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আকাশে সেখান থেকে মানুষকে ডাকেন, ও আমার বান্দারা আমার কাছে চাও, কে অপরাধ করেছো, গুনাহ করেছো। মানুষেরা ওই সময় যারা কাঁদতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন দেখো আমার এই বান্দাগুলি কিভাবে কাঁদতেছে, আমারে দেখে নাই, আমার তো চোখ দেখে নাই, বেশ তো দেখে নাই, শুধু আমার ভয়তে, জাহান্নামের ভয়তে, কোরআন হাদিস বিশ্বাস করে যেভাবে কাঁদতেছে আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি, আমার এই বান্দাগুলিকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুতরাং ঈমান মানুষকে এভাবে সমৃদ্ধ করে, ঈমান মানুষকে সমৃদ্ধ করে দেয়, তার সাহসিকতা বাড়িয়ে দেয়, তাকে হতাশা থেকে ফিরিয়ে তার মধ্যে আশার সঞ্চার করে দেয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলছেন আমার রহমত থেকে মায়ুস হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আমার কাছে কাঁদো, আমাকে বলো, আমি জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। আমার ভাইরা, মুমিন ব্যক্তির ভিতরে সাহস আল্লাহ পাক সৃষ্টি করে দেন, কোন ভয় ভীতি তার মনের মধ্যে জায়গা পায় না, তার মধ্যে সাহস সৃষ্টি হয়ে যায়। তার দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আমার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছিল, তাকে ফেরেশতারা সাহায্য চাওয়ার জন্য বলেছিল। ফেরেশতা বলেছে ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, এই আগুন থেকে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমি তোমাদের কাছে সাহায্য চাইব না,
কারণ আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি তার নিজের চোখে আমার দুঃখ দুর্দশা না দেখেন। তিনি তো দেখতে পাচ্ছেন, সুতরাং আমি তোমার কাছে সাহায্য চাইব না। আগুনে পড়ে গেলেন। এরপরে রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কি বলেন? আগুন তারপরেও জ্বলছিল? আগুন তারে জ্বালাইছে? আগুন তারে জ্বালাতে পারে নাই। আমার বন্ধুগণ, সাহস হারাবেন না, কোন অবস্থাতেই সাহস হারাবেন না। আজও যদি কোন নমরুদ কোন ইব্রাহিমের সন্তানকে যদি তার দলভুক্ত কাউকে যদি আগুনে ফেলে দেয়, আল্লামা ইকবাল বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কাইমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজ গুলিস্তা পয়দা। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত গুলিস্তান। আজও যদি আগুনের মধ্যে কাউকে ফেলে দেওয়া হয়, কোন নমরুদ যদি আজও ফেলে, তাহলে সেই আল্লাহ আছেন না যে আল্লাহ ইব্রাহিমকে বাঁচাইছিলেন? আছেন কিনা? সে আল্লাহ পাক আজও আছেন এবং আগুনের ভেতর থেকে তার বান্দাকে তিনি হেফাজত করতে সক্ষম। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালামকে এসব ঘটনা কোরআন শরীফে আল্লাহ পাক কেন বললেন? আমি তো বানিয়ে কোনো ঘটনা বলতেছি না, এগুলি কোথায় আছে? আল্লাহ পাক এসব ঘটনা কেন বললেন? এই জন্য বলেছেন, ফেরাউন এক যুগে সেই বিদায় হবে তা না, নমরুদ এক যুগে সেই বিদায় হবে তা না, আবু জাহেল এক যুগে সেই বিদায় হবে তা না। আবু জাহেল, নমরুদ, ফেরাউন আসবে না, কিন্তু তাদের নাতি নাতনিরা তো আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, এসব ঘটনা শোনাচ্ছেন ইবরতের জন্য। কিসের জন্য বলেন? ইবরতের জন্য। আমরা তো ইবরত বুঝি না, আমরা উপদেশ বুঝি না, শুধু ফুর্তি করি। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এ পৃথিবী তো খেল তামাশা করার জায়গা না, এ পৃথিবী তাস খেলা জুয়া খেলার জায়গা না, এটা উপদেশ গ্রহণ করার জায়গা। উপদেশ দেখো, শেখো, উপদেশ গ্রহণ করো। হযরতে মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ শুনাইলেন। এই কোরআন শরীফের ভিতরে এক জায়গায় দুই জায়গায় নয়, অসংখ্য জায়গায় মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ পাক শুনাই দিলেন। ফেরাউন তার পিছনে লেগে গেল। মূসা আলাইহিস সালামের অপরাধটা কি? অপরাধ হলো তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন। ফেরাউন জবাবে বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না, আমি ছাড়া আরো ইলাহ আছে, আমি তো জানি না। আমি তো ইলাহ, তুমি আবার নতুন ইলাহ আল্লাহ কই থেকে? আবার যদি আমার সামনে নতুন কোন ইলাহের সন্ধান দাও, যদি দাওয়াত দাও, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, কারারুদ্ধ করে রাখবো, জেলখানায় ঢুকাবো। মূসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন রে, কারে তুমি ভয় দেখাও জেলখানার? আমি তোমার জিলের পরোয়া করি না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা কালিমুল্লাহ। জেলের পরোয়া আমি করি না। ফেরাউন
তারে ঘিরে ফেলল। দরিয়ার কিনারে 3 দিক থেকে আক্রান্ত হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালামের সাহাবীরা বললেন, ইন্না লামুদরাকুন, আমরা তো ঘেরাও হয়ে গেছি, আমাদের তো আর পালাবার কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। একদিকে দরিয়া আর 3 দিকে কি ঘেরাও হয়ে গেছে, 3 দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে। এর নাম পয়গম্বর। সুবহানাল্লাহ। মুমিনকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষা রাখো, ভয় পাইও না। চতুর্দিকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলম, শোষণ, নির্যাতন থেকে ভয় পেও না, আমি আল্লাহ আছি। আছেন না? আল্লাহ কয় এক একজনের ক্ষমতা দেই, এক এক দলকে ক্ষমতা দেই, ক্ষমতা দিয়া লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়া তাকায় দেখি করো নাকি, কি করো। তারপরে যখন দেখি নাফরমানি শুরু করেছে, বেঈমানি শুরু করেছে, আমার গোলামদের উপরে অত্যাচার চালাচ্ছে, এটা যখন দেখি, আল্লাহ পাক বলেন আমি তখনও ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি ঢিল দিয়ে দেই, দেখি পারো কদ্দুর, কদ্দুর পারো। তারপরে যখন সীমা লঙ্ঘন করে যায়, যখন প্রান্ত সীমা এসে যায়, আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এরপরে আমি ধরি। আর যখন আমি ধরি, আমার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, আকাশেরও কারো নাই। ঠিক কিনা? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। মূসা আলাইহিস সালাম বললেন, ভয় পাইও না, আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়ে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম যখন সঙ্গীদেরকে বললেন ভয় পাইও না, আল্লাহ পাক বলেন আমি তখন কি করলাম, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ পাক বলেন আমি ওহী নাযিল করলাম, মুসার প্রতি ওহী অবতীর্ণ করে দিলাম, তোমার হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। দরিয়ার উপরে তিনি আঘাত করলেন, দরিয়া ফেটে গেল, 12টা রাস্তা হয়ে গেল। এক একটা রাস্তার একটা রাস্তার মাঝখানে পানির বিরাট দেওয়াল হয়ে গেল, পাহাড়ের মতো। وأنجينا موسى ومن معه أجمعين, এরপরে আমি মুসা আলাইহিস সালামকে এবং তার সাথী সঙ্গীদেরকে নাজাত দিয়া দিলাম, আর তার ফেরাউনের দলবলকে ডুবাইয়া শেষ করে দিলাম। ফেরাউন তার দলবল নিয়ে পানির মধ্যে যখন এলো, দেখলো রাস্তা, পানির মধ্যে রাস্তা। মুসা আলাইহিস সালামকে ধরার জন্য পূর্ণ উদ্যম এবং উৎসাহ নিয়ে দরিয়ার ভেতরে ঝাঁপিয়ে পড়লো, রাস্তা দিয়ে এগোতে লাগলো। মাঝখানে যখন এলো, আল্লাহ পাক বললেন কুন। আল্লাহ তো সুইচ টেপা লাগে না, কি কর, নৌবাহিনী তো টাকা লাগে না, সেনাবাহিনী কোথায় আছে খোঁজ নেওয়া লাগে না। যখনই কিছু ইচ্ছা করেন শুধু বলেন কুন ফায়াকুন, যখন বলেন হ্যাঁ হয়ে যায়। যখন সমুদ্রের দিকে তাকায় বলেন কুন, সঙ্গে সঙ্গে সমুদ্র 30 ফিট পানি উঁচা হয়ে যায়। বাতাসের দিকে তাকায় যখন বলেন কুন, 280 মাইল স্পিডে প্রবাহিত হয়ে যায়। যখন মাটির দিকে তাকায় বলেন কুন, সঙ্গে সঙ্গে 5 তলা বিল্ডিং 2 তলা মাটির নিচে চলে যায়। যায় কিনা? এখানে তো গেছে 2 তলা। টার্কিতে, ইরানে, আমেরিকা, মেক্সিকোতে, পৃথিবীর বিভিন্ন ভূমিকম্পের জোন যেগুলি আছে, এরিয়া আছে, এ সমস্ত বিশাল বিশাল বিল্ডিং গুলি ধুলার মতো করে আল্লাহ রব্বুল আলামিন কালিহিনিল মানফুস, বাতাসের মতো করে, তুলার মতো করে উড়ায় দেন। সুবহানাল্লাহ। ভূমিকম্প আমার নিজের চোখে দেখছি। ভূমিকম্প হয় কেমনে? চোখে দেখছি মানে ভূমিকম্পের জায়গায় দেখলে, জায়গায় দাঁড়ায় দেখলে তো আমি এখানে আসতেই পারতাম না।
ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। ভূমিকম্পের পরের বছর আমার সেখানে দাওয়াত ছিল। ছবির ভিতরে আমাকে ভূমিকম্পের দৃশ্য দেখানো হলো। ওরা স্যাটেলাইট থেকে ভূমিকম্প চলাকালীন সময় ছবি তুলেছে। আমার দেশের রাস্তা হচ্ছে একতলা রাস্তা, আর আমেরিকা, ইংল্যান্ডে রাস্তা 5 তলা 6 তলা। টোকিও থেকে গত বছর টোকিও সফর করলাম, জাপানে 5-6 তলা ট্রেন লাইন আছে মাটির তলায়, ইঁদুর ফেল। সেই লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হল। 5 তলা 6 তলা বিল্ডিং গুলি কাতাইয়ে সিজিল্লিল কুতুব, কিতাবের পাতার মতো একটার পর একটা ঠাস ঠাস করে পড়েছে। মেয়ে লোকেরা যেমন ডিম মামলেট করে, এই রকমের গাড়ি গাড়ি শুদ্ধা রাস্তাগুলির পেঁচাইয়া মামলেট বানাই দিয়েছে। আমি ছবির ভিতরে দেখছি বিশাল স্ক্রিন, আমার পেছনে যে পর্দা আছে এর থেকে বড় স্ক্রিন। অন্তত 10,000 লোক একসঙ্গে বসে দেখার সুযোগ আছে সেখানে। সব খ্রিস্টান, ইহুদি, 200 জন মুসলমান। আমি স্থান কাল পাত্র সব ভুলে গেছি। আমি দেখতে পেলাম মাটি সমুদ্রের ভিতরে যেমন তুফান হয়, মাটিতে ওই রকম তুফান হচ্ছে, আর বিল্ডিং গুলি ভেঙে যাচ্ছে, সমস্ত ব্রিজ গুলি ভেঙে যাচ্ছে। আমি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠলাম, সুবহান। কি বিশাল ক্ষমতার মালিক তিনি! শুধু বলেন কোন, সাথে সাথে হয়ে যায়, সুবহান। সামান্য 3 দিনের মাপবারি একটু মন্ত্রী, হায় হায়, অহংকারের ঠেলায় অস্থির। মানুষ চেনে না, শক্তি, শৌর্য, বীর্য মনে করে সব আমার, কিন্তু কিছুই তোমার না। সময় যখন আসবে দেখবা তোমার কেউ না। টেলিফোনের কাছে হাত দেবা, তারও সময় পাওয়া যাবে, তার আগেই কাম সারা। দেখেন না আমাদের দেশে পুলিশের অবস্থা দেখেন। পুলিশেরা এরা মন্ত্রী যখন আসে খুব ফিটফাট হয়ে মন্ত্রীকে সেলুট মারে, হাত দিয়ে একটা মারে, পাও দিয়ে আর একটা মারে। আমি চিন্তা করছি যে এটার হাকিকতটা কি, বিষয়টা কি? এই যে 2টা সেলুট, হাত দিয়ে একটা পাও দিয়ে একটা, কারণটা কি? হাত দিয়ে তো বুঝলাম যে সত্যি এরা হাত দিয়া ব্রিটিশ প্যাটার্নে সেলুট মেরেছে, কিন্তু পাও দিয়া, পরে চিন্তা করলাম আসলে ঠিকই আছে। তার মানে হলো এর হাকিকত হচ্ছে, যতদিন মন্ত্রী সাহেব এই সরকারের আইন মেনে, এই সংবিধান মেনে বাংলাদেশের স্বাধীনতার, স্বাধীন অস্তিত্ব, সার্বভৌমত্বকে মর্যাদা দিয়া যতদিন চলবেন এরকম মারব। আর যখন বেকায়দা করবেন, হাত দিয়া না, নিচেরটা দিয়ে মারব। কথা ঠিক কিনা কন? আজ যে পুলিশ, বিএনপি, জামাত ইসলামী যেখানে পায়, মিছিলে পাইলে সমানে ঠেঙ্গায়, এই পুলিশের আবার আওয়ামী লীগ যেখানে পাবে, ক্ষমতায় না থাকলে সেখানেই পিটাবে। কথা ঠিক কিনা? এগুলি মনে রাখতে হবে, এগুলি ইতিহাস, এগুলি ইতিহাস। আমি কি বাড়াই বলছি না? ঠিক বললাম? এই পুলিশরাই, দেখে রেখেন, এরাই আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী, কালকে দেখবেন পিটানের ঠেলায়, ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়ে আছে। এগুলি তো আমরা পত্রিকায় দেখি, ছবি শুদ্ধ দেখি। কথা ঠিক কিনা? এগুলি আমি বললাম কেন? এই জন্য বললাম, ইতিহাস ভুলে যাওয়া উচিত না, ক্ষমতার দম্ভে পাগল হয়ে যাওয়া উচিত না। আল্লাহ পাক বলেছেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন। ক্ষমতা দিয়ে আমি দেখি আমলটা কি করো, তোমার আমলটা কি হয়, কি ধরনের ব্যবহার করো জাতির সাথে, মানুষের সাথে। ক্ষমতার দম্ভে পাগল হয়ে যেও না। ওই যে পণ্ডিত জওয়াহরলাল নেহেরু, সেই যে পাগলা হসপিটালে গেছিল, মেন্টাল হসপিটাল, মাথায় সুন্দর টুপি, গায়ে শেরওয়ানি, চোস্ত পাজামা, হাতে ছড়ি, ইসলামী ড্রেস। অমুসলমানদের কাছে মজা লাগে, কিন্তু দুর্ভাগ্যজনক আমার দেশের মুসলমানদের মজা লাগে না। এদের মজা লাগে অন্যদেরটা অনুসরণ করতে, নিজেরটা ভালো লাগে না। সুন্দর টুপি, সারা জীবন নেহেরু শেরওয়ানি, পাজামা, টুপি ব্যবহার করেছেন, ঠিক কিনা? এই পোশাক কার? নেহরুর বাপের, মুসলমান।
আজ মুসলমানদের এই ড্রেসকে বাংলাদেশের টেলিভিশনে অমর্যাদা করা হচ্ছে। আমি পার্লামেন্টে যখন এই কথা বললাম যে বাংলাদেশের টেলিভিশন মুসলমানদের দাড়ি আর টুপি নিয়ে উপহাস করে, আমার পাশের থেকে একজন ট্রেজারি বেঞ্চ থেকে বলল, আপনি মিথ্যা বলছেন, আল্লাহর গজব হবে আপনার উপরে। আমি বললাম, ওয়েট অ্যান্ড সি, গজব কার উপরে হয় আমরা দেখি, অপেক্ষা করি। ভিলেন পার্টে যে অভিনয় করে টিভিতে, নাটকে, সিনেমায়, একটা খারাপ চেয়ারম্যান, একটা খারাপ লোক অভিনয় করার জন্য যাকে আনা হয় তার মাথায় একটা টুপি থাকে কিনা, টেলিভিশনে থাকে কিনা, লম্বা একটা জামা থাকে কিনা, মুখে দাড়ি থাকে কিনা, কাঁধে একটা রুমাল থাকে কিনা। এবার আমি প্রশ্ন করি, মুসলমানদের মাথার টুপি কি জামাত ইসলামী? মুসলমানদের দাড়ি আর লম্বা জামা কি শিবিরে? এই দাড়ি আর টুপি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং 12 কোটি মানুষের, 12 কোটি তাওহীদি জনতার, 12 কোটি তাওহীদি জনতার রেভিনিউ নিয়ে, তাদের ট্যাক্স নিয়ে রাসূলুল্লাহর সুন্নতের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আযাব এবং গজবে তাদেরকে নিবেদিত করবে। আমার বন্ধুগণ, পণ্ডিত নেহেরু হসপিটালে গিয়েছে, পাগলেরা জিজ্ঞেস করছে, এত সুন্দর কেতাদুরুস্ত লোক তো দেখেনি, তুমি কে গো? উনি বললেন, আমারে ঠিক পাও নাই, আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। এক পাগল অনেক সময় আপাতমস্তক নিরীক্ষণ করে দেখে বলছেন, ও সেই কথা, তা ঠিক আছে, আমরাও যখন এখানে এসেছিলাম তোমার মতো এরকম লম্বা লম্বা কথা আমরাও বলতাম, থাকো আমাদের কাছে কিছুদিন, তোমার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। সুতরাং দুনিয়ার এই রঙ্গমঞ্চে এসে যারাই স্বৈরাচার হয়েছে, মানুষের উপর নির্যাতন করেছে, নিজের মন গড়া আইন কানুনকে চাপায় রাখবার চেষ্টা করেছে, নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য দলীয়করণ, আত্মীয়করণের নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে তাদেরকে বিদায় করেছে। সুতরাং এই পৃথিবীর রঙ্গমঞ্চ, এইখানে আল্লাহ পাক কোন জালিমকে বরদাস্ত করেন নাই, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তাই ঈমানে সমৃদ্ধ লোকদেরকে রব্বুল আলামিন তাদেরকে শুনান, ভয় পায় না। এ ধরনের জুলুম করেছিল ফেরাউন, ডুবাই দিছি তারে। জুলুম করেছিল নমরুদ, নমরুদকে মারার জন্য কোন জেনারেল লাগাই নাই, একটা খোড়া কর্নেল দিয়েই শেষ করে দিছি। দিছে কিনা? একটা ঠ্যাং ভাঙ্গা মশায় শেষ করছে না? একটা ঠ্যাং ভাঙ্গা মশায় শেষ করে দিল। আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়ে গেল, জামাল নাসের গেল, মোস্তফা কামাল পাশা গেল, রেজা শাহ পাহলভী গেল। তাদের প্রেতাত্মা যারাই দুনিয়ায় যেই মঞ্চে আসলো আল্লাহ বিদায় করে দিলেন। কিন্তু এমনই দুর্দশা যে যায় লঙ্কা, সেই আর মানুষ হালে ফেরে না। যাওয়ার আগে খুব দোয়া করে, আল্লাহ আর একটা বার, কিন্তু গেলে আর উঠ থাকে না, ঠিক কিনা? আমার বন্ধু, ভয় পাওয়ার কারণ নাই। কোরআনে কারীম পরিষ্কার করে ঘোষণা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকেও কাফির বেঈমানেরা দুনিয়া থেকে মিটাই দিতেছে। হিজরতের রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে নবীজি সর পাহাড়ে চলে গেলেন। ফজর হয়ে গেল। হযরত আবু বকর বলেন, হুজুর আর বাঁচার উপায় নাই, কাফেররা দেখে ফেলবে, এখনই পালাই, গুহার মধ্যে ঢুকি। এই গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, সাপ করি, যদি কোনো বিপদ হয় আমার উপর থেকে হয়ে যাক, আল্লাহর নবী বেঁচে থাকুন। গুহার ভিতরে নেমে নিজ হাতে সবকিছু সাফ করে হুজুরকে সেখানে তিনি ডাকলেন। নবীজি বললেন, আবু বকর, বড় কষ্ট করেছি, একটু বিশ্রাম করি। হযরত আবু বকর উলুর উপরে মাথা রেখে হুজুর ঘুমায় গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। কাফেররা খুঁজতে খুঁজতে এসে গেছে।
হযরত আবু বকর বলেন, হুজুর বাঁচার উপায় নাই, কাফেররা গুহার দরজা পর্যন্ত এসেছে, আমরা তো ধরা পড়ে গেলাম। হুজুর বলেন, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। কোনো চিন্তা করো না, পেরেশান হয়ো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। কাফেররা কিচ্ছু করতে পারলো না, আল্লাহ পাক হেফাজত করলেন, আল্লাহ তাকে মদিনায় আনলেন, আল্লাহ প্রেসিডেন্ট বানাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? দুনিয়ায় এই ষড়যন্ত্র নতুন কিছু নয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই কোরআন সাক্ষী, কে সাক্ষী? ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ভালাই দিল, কুয়ার ভিতরে ফেলে দিল। ওরা মনে করলো কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম মরে যাবেন, আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বুঝতে পারে নাই এটা কোনো কুয়া নয়, মরণ কুয়া নয়। আল্লাহ এটাকে বানালেন একটা টানেল, একটা সুড়ঙ্গ, একটা মুখ দিয়া ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। কুয়ার আরেক মুখ দিয়ে রব্বুল আলামিন হযরত ইউসুফকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রচন্ড ক্ষমতাটা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। মুমিন ব্যক্তি এসব শুনিয়া কলিজা ফুলিয়া দেহের চাইতে কলিজা বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার কাউকে পরোয়া করে না, পরোয়া করে কেবলমাত্র কাকে? আল্লাহ পাককে। মাথা নত পৃথিবীর কারো কাছে করে না, মাথা নত করে কার কাছে? জোরে কোন কার কাছে? কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার বন্ধুগণ, এরপরে মুমিন ব্যক্তির ঈমান আনার কারণে সবচেয়ে বড় ক্ষতিগুলো থেকে আল্লাহ বাঁচায় দেন। আল্লাহ বলেছেন সমস্ত মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, ঈমান আনলেই জীবন সবল হবে। কি আনলে জীবন সবল হবে? ঈমান। এই ঈমান আনলে পরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নিরহংকার বানায় দেন। মুমিন নিরহংকার হয়, মুমিন বিনয়ী হয়, মুমিন আত্মমর্যাদা সম্পন্ন হয়, মুমিন জবাবদেহিমূলক জীবন যাপন করতে সমর্থ হয়। আল্লাহর ভয় তার কলিজা থরথর করে কাঁপতে থাকে, সে কোনো বাজে কাজ করতে সাহস পায় না। ঘুষ খায় কারা? যারা ঘুষ খায়, আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহর ভয়, কথা বল না কেন? আল্লাহর ভয় অন্তরে নাই। ঘুষ যখন গ্রহণ করে তখন তার মনের ধারণা পুলিশ দেখে না, গোয়েন্দা বিভাগ দেখে না, তার বস দেখে না, কেউ দেখে না। বেমালুম টাকাগুলো নিয়ে পকেটের মধ্যে থুয়ে দেয়, আর মোছে আতর মেখে তেল মেখে মুস্কি মুস্কি হাসে। অনেক টাকা পাইয়া গেছি, বউরে সোনা দিয়ে অনেক কিছু বানায় দেব, বাড়ি 5 তলা আছে 10 তলা বানাবো, গাড়ি একটা আছে আরো 2টা কিনবো। অফিসার সাহেব যদি বুঝতেন পুলিশ দেখে না, গোয়েন্দা বিভাগ দেখে না, বস দেখতে পাচ্ছে না, কিন্তু এই জমিনের স্রষ্টা, ওই বিশাল আকাশের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে আমি ভাগিয়ে দিতে পারি নাই। এই খেয়াল যদি কোন অফিসার করে, ঘুষ কি খাইতে পারে? ঘুষ নিতে পারে? পারে না। একদিকে ঘুষ খায়, আবার হজ করতেও যায়, মাশাআল্লাহ, আবার নামাজও পড়ে, কোন জায়গায় মুরিদও হয়, আবার দেখা যায় কপালে দাগও পড়ে গেছে সেজদা দিতে দিতে, আবার ঘুষও খায়। আজিব তামাশা। আল্লাহর ভয় অন্তরে থাকলে পরে জমিনের আইল ফেলতে পারত না, ঘুষ খেতে পারত না। যেহেতু কোরআনে কারীম বলছে ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে কি হয়, মাটির তলে কি হয়, পানির তলে কি হয়, কোথায় কি হয়, সব আমার জানা আছে। এমনকি কোন গাছের পাতা যদি পড়ে যায়, তাহলে পৃথিবীর কোন গাছের কোন পাতাটি পড়েছে আমি রব্বুল আলামিনের কাছে তার খবর হয়ে যায়, সব জানি। আমরা কি তা বিশ্বাস করি? না। জি তো কইলেন আন্দাজ,
করি না। জি যদি বলি এটা মুখের কথা, এটা মনের কথা নয়। আমরা একদিকে বলি যে আল্লাহ দেখেন শোনেন সব বিশ্বাস করি, এ কথা যদি মনের কথা হতো তাহলে ঘুষ খাওয়া, চুরি করা, জেনা করা, মদ খাওয়া, শয়তানি করা, বদমাশি করা, মানুষের বিরুদ্ধে আরেকজনকে লাগাই দেওয়া, প্রতারণা করা, এগুলি কি সম্ভবপর হতো? সম্ভবপর হতো। আমার বন্ধুগণ, এই জন্য আমি বলি কোরআনে কারীমের একটি আয়াত যদি আমরা অনুসরণ করি, প্রায় প্রতি বছর এই আয়াতটি আমি আপনাদেরকে শোনাই, আজও শোনাতেছি। একটি আয়াত আমাদের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। রব্বুল আলামিন বলেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তিনজন মিলে যেখানে তোমরা পরামর্শ করো, গোপন সলা পরামর্শ করো, মনে রেখো সেখানে শুধু তিনজন না, ওখানে আরেকটা সত্তা আছে, সেই সত্তার নাম আমি আল্লাহ রব্বুল আলামিন। যেখানে চারজন তোমরা, আমি সেখানে পঞ্চম। যেখানে তোমরা পাঁচজন, আমি সেখানে ষষ্ঠ। কোথায় যাবে? তুমি যেখানে, আমি আল্লাহ পাক আছি সেখানে। আল্লাহ পাক সর্বত্রই আছে, সর্বত্রই আছে। তার নলেজের বাইরে কোনো জিনিস নাই, তার জ্ঞানের বাইরে, দেখার বাইরে, শোনার বাইরে কোনো জায়গা নাই। আল্লাহ পাক বলছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। মানুষকে সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে কি ওয়াসওয়াসা হয় তাও জানি আমি। শুধু তাই না, আমি তোমার রোগের কাছে, তোমার সারা চার উপরে তোমার মাথাটা খাড়া, এর থেকেও আমি তোমার নিকটে। শুধু তাই নয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথাগুলিকে আমার ফেরেশতারা সঙ্গে সঙ্গে রেকর্ড করে না রাখে, সমস্ত কথা তোমার রেকর্ড হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, তার উপর ঈমান আনলে ঈমানদার ব্যক্তি সাহসী হয়, চরিত্রবান হয়, দিনদার হয়, ঈমানদার হয়, তার কারণে সমাজ এবং রাষ্ট্র ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যদি সত্যিকারে আল্লাহ পাকের এই কথা অনুযায়ী, কি সুন্দর একটি সূরা, ছোট্ট সূরা, কিন্তু তার ব্যাখ্যা কত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জীবন ব্যর্থ, জীবন ক্ষতিগ্রস্ত। চারটা কাজ করলে জীবন হবে সফল, জীবন সফল হয়ে যাবে মুসলমান নরনারীরা। তার প্রথম কাজ হলো ঈমান। ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের দাবি করলেই হবে না মুখ দিয়া শুধু, ঈমানকে পরিপূর্ণভাবে নিজের জীবনের সকল ক্ষেত্রে ঈমান অনুযায়ী কাজ করতে হবে। কোরআন হাদিস অনুযায়ী, কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাকে ভয় করে জীবনকে পরিচালিত করতে হবে। তাহলেই আমাদের জীবন সুখী হবে, সমৃদ্ধশালী হবে, দেশ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে, সরকার ভালো হবে, যদি কোরআন অনুযায়ী জীবন চালায়। কথা বুঝে আসছে কিনা? যারা বলেন বুঝে আসছে কিনা? সেই ঈমান আমাদের আনতে হবে। ওই ঈমানের দাবি আমরা আজও পূরণ করতে পারি নাই। ঈমান এনেছি ঠিকই, কিন্তু ঈমান আমার কাছে যা চায়, কালেমা আমার কাছে যা চায়, সেই কালেমার হক, কালেমার দাবি আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি নাই। এই কথাটুকুন বলেই আমি আজকের মতো শেষ করছি। আগামীকাল বাকি কথা বলবো ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা সবাই বসুন, মুনাজাতে অংশগ্রহণ করুন, আর জোরে সোরে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আবারও সেই রোগ,
মুনাজাতের নাম শুনলে মুসলমান হাঁটে কেমনে? বসায় দেন, আপনারা বসায় দেন। আজীব তামাশা। কি হয়েছে? আপনাদের প্লেন ছেড়ে যাবে না ট্রেন ছেড়ে যাবে? এই দুর্দশা কেন? কোরআনে কারীমের এত বড় তাফসীরের মাহফিল, মুনাজাতের নাম শুনলে মাথা খারাপ হয়ে যায়। আশ্চর্য কথা। আল্লাহ সকলের মাথা ঠান্ডা করে দিন। জোরে কোন আমিন। জোরে সোরে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, বিশাল এই জনতা নিয়ে, তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে দীর্ঘক্ষণ আলোচনা করে, দরুদ ও সালাম পড়ে, জিকির আজকার করে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের আলোচনার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সারা জীবন আমরা গুনাহ করেছি, জেনেও করেছি, না জেনেও করেছি। দয়া করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। হায় আল্লাহ তাআলা, এই বিশাল মাহফিল তুমি আপন কুদরতে 3 দিন চালিয়েছো, আর মাত্র 2 দিন বাকি আছে। তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি মাহফিলকে সফল করে দিও। হায় আল্লাহ তাআলা, তোমার গোলাম মাওলানা শামসুদ্দিন সাহেব পেরেশান হয়ে আছেন। এ মাহফিলের বিশাল বাজেট, টাকা পয়সা এবার খুবই কম হয়েছে। আল্লাহ, তোমার বান্দা বান্দীদের দিলকে তুমি উন্মুক্ত করে দাও। তোমার বান্দা বান্দীদের হাতকে দারাজ করে দাও। উন্মুক্ত হস্তে সাহায্য করে তারা যেন সমাজ কল্যাণকে ঋণ মুক্ত করে দেয়। হায় আল্লাহ তাআলা, যত মানুষ এই মাহফিলে, মা বোনেরা ভাইয়েরা কষ্ট করে আসেন, হায় আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের জান মাল তুমি হেফাজত করো। হায় আল্লাহ, যত আলোচনা এখানে যারা করেন সকলকে আল্লাহ তুমি হায়াত দিও, সম্মান দিও, মানুষ গ্রহণ করতে পারে এমন ভাবে বলার তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদের তুমি দয়া করে মুক্তি করে দিও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া'তিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদা আন্না ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।